হাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো 2024-এ আমাদের প্রথম দুটো বিয়ে পড়লো, তাও আবার একই দিনে। হ্যাঁ, একটা ছিল আমার দাদুর মামার বাড়িতে, আর একটা ছিল আমার নিজের মায়ের মাসির বাড়ি। দুটোই আমাদের রিলেটিভের মধ্যে। তো কি করব, অগত্যা যেতে তো হবে দু জায়গাতেই। তো প্রথম বিয়েবাড়িতে আমরা ওই জন্য ডিনার করিনি, মানে ওখানকার বিয়েবাড়িতে যেটা ছিল স্টলে মকটেল, আইসক্রিম, ফুচকা, পকোড়া এইগুলোই খেয়ে আমরা সেকেন্ড বিয়েবাড়িতে চলে গেছিলাম। তো সেকেন্ড বিয়েবাড়িটা ছিল আমার এক মামার ছেলে, আমার নিজের এক দাদার বিয়েতে। তো দেখে নাও, এখানে তো সবাই মকটেল কাউন্টারে ভিড় করেছে। আমার মামিকে আমি দিচ্ছিলাম যে খাও বলে, কিছু হবে না। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম সেকেন্ড বিয়েবাড়িতে, যেটা ছিল আমার এক মামার ছেলের বিয়ে, আমার এক দাদার সম্পর্কে আমার দাদা। তো এখানে একজন দুজন আর্টিস্টকে নিয়ে এসেছিলো, গান বাজনা হচ্ছিল, বেশ ভালোই জায়গাটা ছিল, বারুইপুরেরই একটা হলের মধ্যে। আর দূরে দেখতে পাচ্ছ বৌদি তখন ওখানে ব্যস্ত, রিলেটিভরা এসেছিলো সবাই। একই দিনে মানে দুটো বিয়েবাড়ি পড়াতেই আমরা কোনো বিয়েবাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই ছিল। একটা বিয়েবাড়ি থেকে ঘুরে আর একটা বিয়েবাড়িতে আসতে হয়েছে। তো যাই হোক, দুটো আলাদা আলাদা দিনে পড়লে ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। আর দেখো এখানে আমাদের মানে আমার প্রিয় খাবার চিকেন কাবাব, ড্রাই চিলি চিকেন, এগুলো স্টলে দেওয়া ছিল। তো আমি আমার বোনরা সবাই নিয়েছিলাম স্টল থেকে। আর এই আমার বর ভিডিও করে দিচ্ছিল তখন, কারণ আমার দু হাতে, এক হাতে চিকেন পকোড়া কাবাব ছিল আর এক হাতে ড্রাই চিলি চিকেন ছিল, আরও শুধু কফি নিয়েছিল। আর মেনু তো দেখতেই পাচ্ছ, কি না মানে কি নেই মেনুতে, সবই আছে। চিংড়ি মাছের মালাইকারি, তারপর দই কাতলা, খাসির মাংস, সবই ছিল। ভেটকি পাতুরি, যেটা আমার সবথেকে প্রিয়, চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি 3-4 পিস মতো নিয়েছিলাম। সাথে পাতুরিও 3 পিস মতো নিয়েছিলাম, কারণ পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি আমার খুবই পছন্দের খাবার। আর মাটনটা আমার বরের প্রিয়, তো ও বেশি করে মাটনটা নিয়েছিল। তো খাওয়া দাওয়ার পর আবার বৌদির সাথে দেখা করলাম, তখন বৌদি ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। তো যাই হোক, আবার এইদিকে দেখো গান বাজনা হচ্ছিল, সবাই নাচানাচি করছিল। তো অনেকটাই রাত হয়েছিল, এবার আমাদের বেরোতে হবে। সবাইকে একে একে টাটা বলে আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ সবাই তখন অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 11টা মতন বাজে।